গুড মর্নিং সবাইকে। মহাসপ্তমী প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করি অনেক অনেক ঠাকুর দেখা শুরু করে দিয়েছো। এখন তো মহালয়া থেকেই প্রায় ঠাকুর দর্শন শুরু হয়ে গেছে। মহালয়া থেকেই প্রায় কলকাতার দিকে অনেক বড় বড় প্যান্ডেল যেগুলো হয়ে থাকে, প্রচণ্ড ভিড়। এখন মেমারির পুজো পরিক্রমা। আজকে মেমারিতে গিয়ে প্রথম ঠাকুর এটা দেখি যে মায়ের শাড়ি দিয়ে, তোমরাই দেখো কি সুন্দর করেছে না, মায়ের শাড়িটা কিভাবে বিছানো হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে। একদম দেখো কোথায় গেছে। তো এই যে মায়ের শাড়ির আঁচলটা জুড়ে একদম এইভাবে যে ঠাকুরটা করেছে, এত সুন্দর, তোমরা না কাছ থেকে না দেখলে জিনিসটা বুঝতে পারবে না। এবার বলি, ঠাকুর দেখতে আসা মানে লাইটিংও দেখতে হবে অবশ্যই, কিন্তু প্রচণ্ড ভিড়। আর এক একটা ঠাকুর দেখতে যদি অনেক লাইন দিয়ে দেখতে হয়, কারণ এই ঠাকুরগুলো সন্ধ্যের পর দেখতে গেলে অনেক লাইন জমে যাবে, যে কারণে বাবা দিনের বেলায় দেখে আসাই ভালো। তাতে ভিড় কম পাবে, ফাঁকায় ফাঁকায় ভালো ঠাকুর দেখাও হবে। যত রাত বাড়বে, যত প্রায় রাত নয় সন্ধ্যের পরই বলতে গেলে, লোকের ভিড়, লাইটিং হয়তো দেখতে পাবে, কিন্তু ভিড় যদি এড়াতে চাও তাহলে বলবো দুপুরবেলায় চলে যাও, অন্তত ফাঁকা পাবে। আর এখন তো যত দিন এগিয়ে আসছে অষ্টমী নবমী মানে প্রচুর ভিড় হবে। তো যাই হোক, মেমারি ঠাকুর দেখতে গিয়ে যে এই যে ঠাকুরগুলো দেখছি, সত্যি খুব সুন্দর ঠাকুর হয়েছে। যে কটা প্যান্ডেল আর ঠাকুর দেখেছি অসাধারণ। মানে যে থিমগুলো করেছে, এইগুলোর আসল মানে যে ঠাকুরটা পুজো করা হচ্ছে সেগুলো আলাদা করে পাশে থাকছে, কিন্তু এই যে মেন যে ওরা একটা যে থিম বানিয়ে ঠাকুরটাকে করেছে, দেখবে অনেক ঠাকুরের দেখছো না গায়ে হাতে অস্ত্র নেই, অসুর নেই, বা অসুর আছে বধ করার জন্য, যে ত্রিশূল নেই, এরকম বিভিন্ন রকমের এগুলো যে একটা থিম। মেন ঠাকুর পুজো হচ্ছে, কখনো সেই ঠাকুর মণ্ডপের সাথে একটা আলাদা করে, কখনো বা আর একটা জায়গাতে ঠিক পাশেই একটা জায়গায় পুজো করছে। এরপরে যে ঠাকুরটা দেখলাম, এটা হলো বেনু তন্তুতে সুখ লৌহতে প্রাণ, এবারে সকলকে করি আহ্বান। বেনু অর্থাৎ বাঁশ, বাঁশ আর কঞ্চি আর লোহা, এই জাতীয় জিনিস দিয়ে এই ঠাকুরের প্যান্ডেল আর মণ্ডপ অসাধারণভাবে তৈরি করা হয়েছে। আমি ভাবি এগুলো করতে আমরা দেখি কতক্ষণ থাকি মণ্ডপে, কিন্তু যারা এই জিনিসগুলো করেছে কতটা পরিশ্রম করে, কত দিন তাদের সময় লাগে, তার সঙ্গে ভাবনা চিন্তাও লাগে কতটা। মানে যারা এগুলো করে সত্যি তাদেরকে স্যালুট। মানে তাদের পরিশ্রমের ফলে আমরা কয়েক মিনিট দাঁড়াই সেখানে ঠাকুর দেখি, কিন্তু এই যে এত সুন্দর যেগুলো বানায় যারা, প্রত্যেকটা কারিগরদের অসাধারণ। মানে এদেরকে আমরা সামনাসামনি কখনো দেখতে পাই না, কিন্তু এদের বানানোতে আমরা কিন্তু বলি অসাধারণ। তাদের কান অবধি কখনো কোনো দিন পৌঁছাবে বলে জানি না, কিন্তু এই প্যান্ডেলগুলো অসাধারণ লাগে। এদের এই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজকে মানুষের ভালো লাগাতে পৌঁছে যে দিতে পারে ওরা না সামনাসামনি শুনতে না পেলেও এদের কারুকার্যতে মনেতে অনেক জায়গা করে নেয়। এই একটা যে প্যান্ডেল, এক টুকরো রাজস্থানের জিনিসটাকে এরা তুলে ধরেছে, সেখানকার পোশাক আশাক, রাজস্থান মানুষেরা কিভাবে, এই যে বলেছি না প্রত্যেকটা ঠাকুরের সাথে একটা আলাদা করে এখানে ঠাকুর পুজোর ব্যবস্থা আছে। এই ঠাকুরটা প্রত্যেক বছর এটা মেমারিতে দেখি, বারোয়ারি পুজো, খুবই ভালো লাগে দেখতে। এখানে এসে কিছুক্ষণ বসি। আর এরপর এই একটা ছোট প্যান্ডেল খুবই ভালো। এগুলো যেগুলো বারোয়ারি তলার যে প্যান্ডেলগুলো হয়, মানে যেগুলো মন্দিরের সঙ্গে, শুধু প্যান্ডেলটা খুব সুন্দর করে, মন্দিরের সঙ্গে হলেও প্যান্ডেলটা অসাধারণ করে এরা। এইগুলো ঠিক সেরকম, এটাও একটি খুব সুন্দর প্যান্ডেল। এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোকে এরা আর প্যান্ডেলগুলো এখানে করে সবাই খুব সুন্দর। মেমারিতে যে কটা প্যান্ডেল হয় সব কটাই সত্যি খুবই সুন্দর। এগুলো যে সানফ্লাওয়ারের ওপর যে মুখগুলো করেছে, এক একটা সানফ্লাওয়ার করে, মানে সূর্য করে চারিদিকে যে মুখ করেছে, আর এই ঠাকুরটা তো দূর থেকে দেখতে অসাধারণ লাগছে। চলো তোমাদের সঙ্গে ছোটোবেলায় ফিরে যাওয়া যাক।
সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ। চলো একবার আমরা ওখানে গিয়ে পড়ে নিই। এখানে সহজ পাঠের যে আমরা যে বইটা পড়েছি, ছোট খোকা বলে অ আ থেকে হ খ, ঘরে বসে কাশে খ খ, তো এই অবধি যে জিনিসটাকে এরা সব কিছু তোমরা দেখতে পারবে। খুব সুন্দর জিনিসটাকে, মানে ছোটোবেলার স্মৃতি এখানে এলে বর্ণ পরিচয় সাথে সঙ্গে যে আমরা সহজ পাঠ এইটাকে এরা এখানে তুলে ধরেছে। এলে আরেকবার তোমাদের সহজ পাঠ পড়তে পারবে, খুব ভালো লাগবে। দেখবে ছোটোবেলার জিনিসগুলো যদি তোমরা আবার সেগুলো দেখতে পাও, পড়তে ওগুলো খুবই ভালো লাগে। তো এইখানে এসে এই জিনিসটার সঙ্গে আবার পরিচিতি হওয়া গেল। যারা ধরুন ছোটদের বাচ্চাদেরকে পড়ায় অসুবিধা নেই, কিন্তু এইগুলোর একটা আলাদা অনুভূতি আছে। চলে এসেছি ছাতা, কত চারিদিকে ছাতা দেখতে পাচ্ছ, বৃষ্টি হলে অসুবিধা হবে না। এখানে আজকে এসেছি ঠাকুর দেখতে। তো এখানে দেখো, এটা খুব সম্ভবত এখানে এখনো সবজি দেয়নি বলে এখানে জামা কাপড় বিক্রি করতে বসেছে, এখানে সবজি বিক্রি করতে বসেছে, যেহেতু ঝুড়িতে সবজি ছিল না। আর এখানে পাঁপড় ভাজা, বড়ি ভাজা এই সমস্ত নিয়ে বসেছে কাঁচা, সেগুলো আর কি বিক্রি করবে। বাউল বাজায় একতারা, চলো একতারা গান শুনে আমরা চলে যাই ভেতরের ঠাকুর মণ্ডপে দেখতে। প্রত্যেকটা ঠাকুরের মণ্ডপটা এক একটা আলাদা আলাদা। এখানে তবলা বাজছে, সঙ্গে দেখো এই প্রতিমাটা, এটা কোনো উপপ্রজাতি কোনো সম্প্রদায়ের মানুষদের যারা এখানে মাদল বা এরকম ঢোল বাজায় তাদের, কারণ এখানে তোমরা দেখতে পাবে যে ঠাকুরের মাথাতে পাতা লাগানো আছে। প্রত্যেকে ঠাকুরের মাথায় থাকে না কিছু উপজাতি মানুষদের যারা ধামসা বা মাদল বাজায়, এইরকম কোনো উপজাতি সম্প্রদায়ের ওখানে যে থিমটা তুলে ধরা হয়েছে। এইটাও একটা বারোয়ারি ঠাকুর। আর চলো তোমাদের আরও একটি ঠাকুর মণ্ডপে নিয়ে যাই, যেটা একদম মেমারি ঢোকার মুখেই রাস্তায় এটা হয়েছে। খুব সুন্দর, মানে মেয়েদের একা সমাজে কিভাবে লাঞ্ছনা হতে হয় চারিদিকে, এখানে তারই বিভিন্ন চিত্র এখানে তুলে ধরা হয়েছে। যে মেয়েদেরকে কত রকমভাবে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হতে হয় সমাজে বিভিন্ন মুখোশধারী কিছু বাজে মানুষদের দ্বারা। একটা মেয়ে রাস্তায় একা চলতে গেলে কিভাবে বিভিন্ন বাজে সব মানুষেরা তাদেরকে ছেঁকে ধরে কি কি কারবার করে, সে আর মেয়েদেরকে মুখ বুজে কত কি সহ্য করতে হয়, এই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন লেখাও এখানে করেছে, তবে মেয়েদেরকে এখন সমাজে প্রতিবাদী হয়ে উঠতে হবে, রুখে দাঁড়াতে হবে, এই রকম একটা থিম এখানে করা হয়েছে। এটাও একটা খুব অসাধারণ একটা থিম করেছে, মেয়েরা কি সমাজে অবহেলিত কেন হবে। তো এই ব্যাপারটা ঠাকুর এখানে খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেল এখানে ভেতরের যে থিমগুলো এক একটা বোঝার আছে, অন্তর্নিহিত মানে আছে। খুব ভালো লেগেছে ঠাকুর দেখা। এই হলো আমাদের আজকে মেমারি ঠাকুর পুজো পরিক্রমা। যারা দেখোনি তাড়াতাড়ি চলে এসো মেমারিতে।